নমস্কার সবাইকে। আমার এই চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমরা শিখবো কিছু মেথড, যে মেথডগুলো আমরা টেক্সটের উপর ইউজ করে থাকি, টেক্সট বা স্ট্রিং এর উপর ইউজ করে থাকি। তার জন্য আমরা প্রথমেই একটা টেক্সট লিখে নিচ্ছি। এবার আমরা কি করতে চাইছি, আমরা এবার শিখবো যে কি করে আপার ফাংশন ইউজ করা হয়। টেক্সট ডট আপার ফাংশন আমরা ইউজ করলাম। তো এতে কি হবে, আমাদের যে টেক্সটটা আছে সেটা পুরোপুরি আপার কেসে প্রিন্ট হবে। দেখে নেওয়া যাক। হ্যাঁ, হলো। এবার ধরো আমরা লোয়ার ফাংশন ইউজ করব, তখন আমাদের কি করতে হবে, আমাদের যে টেক্সটটা আছে সেটাকে লিখবো লোয়ার, দিয়ে এই ফাংশনটা দিলাম। তো কি হলো, যে পুরো টেক্সটটা লোয়ার কেসে প্রিন্ট হয়ে গেল। এবার আমরা শিখবো রিপ্লেস ফাংশন ইউজ করা। আমাদের টেক্সট আছে, আমরা এর মধ্যে কাকে রিপ্লেস করতে চাইছি। এখানে যে নামটা আছে রিনি, আমরা সেই নামটাকে রিপ্লেস করে রিয়া করতে চাইছি। তখন আমাদের প্রথমে রিনি লিখতে হবে, দেন দেখা যাক কি প্রিন্ট করে। রিপ্লেস হয়ে গেল, খুবই ইজি। আমরা এইভাবেই টেক্সটের রিপ্লেস ফাংশন ইউজ করতে পারি। এইবার আমরা শিখব স্প্লিট ফাংশন ইউজ করা অন টেক্সট। টেক্সটের উপর আমরা স্প্লিট ফাংশন ইউজ করলাম। আমাদের যে টেক্সটটা ছিল সেটা পুরোপুরি কমা সেপারেটেড দিয়ে সেপারেট হয়ে গেল। ঠিক আছে। এইবার আমরা ধরো আহ আমাদের কাছে এইটাই আছে, এটাকে আমরা সেভ করছি এই লিস্টটাকে। তার নাম হচ্ছে ওয়ার্ডস। এবার আমরা শিখব জয়েন ফাংশন ইউজ করা। প্রিন্ট স্পেস, স্পেস না এগুলো, হচ্ছে স্পেস দিয়ে আগে দেখা যাক কি হয়। জয়েন ওয়ার্ডস, দেখা যাক। দেখো, জয়েন করে দিয়েছে। ঠিক আছে। এইভাবেই আমরা জয়েন ফাংশন ইউজ করে আমাদের যে ওয়ার্ডস গুলো ছিল সেগুলোকে জয়েন করার জন্য আমরা কি করলাম, এইরকম ভাবে আমরা কি করছি, যেখানে যদি স্পেস যেখানে আছে তো সেইগুলোকেও মেনলি জয়েন করছে। কমাগুলোকে তুলে ওরা আবার এটাকে একটা সেন্টেন্স টেক্সট বানিয়ে দিয়েছে। তো আমরা স্প্লিটও করতে পারি, আবার স্প্লিটকে এইভাবে আমরা জয়েনও করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি ফাইন্ড ফাংশন ইউজ করতে চাই, ধরো আমাদের টেক্সটটা তো আগে দেওয়াই আছে, আমাদের টেক্সটটা। তো এবার এর মধ্যে আমরা ফাইন্ড করব। টেক্সট ডট ফাইন্ড নেম, রাইট। তো নেমটা আমরা যখন ফাইন্ড ফাংশনটা ইউজ করছি আমাদের টেক্সটের ওপর, তখন এই ফাইন্ড ফাংশনটা কি দেবে, আমাদের নেমটা কোন পজিশনে আছে, টেক্সটের কোন পজিশনে আছে সেইটা দেবে। ঠিক আছে। তো এইভাবেই আমরা কি করে হচ্ছে, দেখো মাইটা ধরো যদি 0, 1, 2, 3, নেমটা শুরু হচ্ছে কোথা থেকে, 3 পজিশন থেকে, সেই জন্য দিয়েছে। মাইটা ধরো আছে 0, এমটা আছে 0 পজিশনে, ওয়াইটা আছে 1 পজিশনে, টুটা হচ্ছে স্পেস, আর 3 থেকে স্টার্ট হচ্ছে নেমটা। তো সেই জন্য এই স্টার্টিং ইন্ডেক্সটাই এরা ফাইন্ড ফাংশনে প্রিন্ট করে। তো এইভাবেই আমরা বিভিন্ন রকমের মেথড ইউজ করতে পারি আমাদের টেক্সটের উপর। তো আজকে আমরা এগুলো শিখলাম। আজকের জন্য এতটুকু। এগুলো খুবই ইজি, খুব ছোট ছোট কিছু ফাংশন, যেগুলো আমরা যখন পরে অনেক বড় কোড, রিয়েল টাইম কোড লিখবো, তখন কিন্তু এই ফাংশনগুলো আমরা ইউজ করে থাকবো। বিশেষত আমাদের এনএলপি প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এই ফাংশনগুলো ইউজ হয়ে থাকে। খুবই ইজি। প্রথমে আপার ফাংশন ইউজ করা শিখেছি আজকে, তারপর লোয়ার ফাংশন শিখেছি, তারপর রিপ্লেস ফাংশন ইউজ করা শিখেছি, তারপর স্প্লিট শিখেছি, আমরা কি করে একটা টেক্সটকে স্প্লিট করব খুবই সুন্দরভাবে। তারপর আমরা শিখেছি কিভাবে আমরা জয়েন ফাংশন ইউজ করে সেপারেটেড টেক্সটকে জয়েন করব। আর তারপর আমরা শিখেছি কিভাবে ফাইন্ড ফাংশন ইউজ করতে হয়। ধন্যবাদ সবাইকে আমার এই চ্যানেল দেখার জন্য।